আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ক্লাস নিতে আসলে তো ভালোই হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তুমি ওইদিকে আমিরের কাছে যাও। তুমি ওর কাছে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। নেট নেই, নেট নেই। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি উস্তাদ। জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের টপিক তো তোমরা সবাই জানো, তার আগে তোমরা লিখো তোমাদের কাদের বাসায় ম্যাগনেট আছে। ইয়েস লিখে দাও, বা মুখেও বলতে আমার পারো। কয়েকদিন আগে ছিল, এখন হারিয়ে গেছে। হারাই গেছে। আমার আছে। মাশাআল্লাহ। উস্তাদ আমার আর কাদের অনেকগুলো আছে? আছে। এখন হারিয়ে গেছে। হারাই গেছে না? তারপর আর কাদের আছে? উস্তাদ আমার কাছে অনেকগুলো আছে। অনেকগুলো আছে, মাশাআল্লাহ। ভেরি গুড। তোমাদের হ্যাঁ, যাদের আছে তারা তোমরা লিখে ফেলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো কাদের কাদের ম্যাগনেট আছে। আমার নিজের ম্যাগনেট নাই, এখনই বলা যায় ম্যাগনেট নাই, কিন্তু আমার আছেও। এটা আমাদের সবার বাসায়ও কম বেশি ম্যাগনেট আছে। কিন্তু যাই হোক, তোমাদের কাদের ম্যাগনেট আছে এটা তোমরা ইয়েস লিখে দাও। মাশাআল্লাহ। অনেকের আছে, যাদের ম্যাগনেট আছে তোমরা চাইলে ম্যাগনেটটা নিয়ে এসে বসতে পারো। আচ্ছা, তোমরা চাইলে ক্লাসের মধ্যে ম্যাগনেটটা নিয়ে আসতে পারো। নিয়ে আসছো? কারা কারা ম্যাগনেট নিয়ে বসছো ক্লাসে, তারা এখন ইয়েস লিখো যে আমি ম্যাগনেট নিয়ে বসছি। কারো কাছে যদি ম্যাগনেট থাকে তাহলে তুমি ম্যাগনেটটা নিয়েই বসতে পারো ক্লাসে। আমি নিয়ে আসছি। নিয়ে আসছো, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার মানে তোমাদের অনেকের কাছেই ম্যাগনেট আছে। আর অ্যাটলিস্ট এটা বুঝতে পারলাম যে তোমরা কম বেশি সবাই ম্যাগনেট সম্পর্কে জানো, যে ম্যাগনেট বলতে কিছু আমি আছে, তাই না? এটাই অনেক ভালো। ইনশাল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমি আমার ফ্রেন্ডরা ম্যাগনেট দেখতামই না। আমাদের স্কুলে কোনো ম্যাগনেটও ছিল না। আমিও আসলে ম্যাগনেট সম্পর্কে জানতাম না।
পরে বড় হয়ে ম্যাগনেট সম্পর্কে বেশি পড়াশোনা করি, কিন্তু তোমরা এখনই অন্যদের চেয়ে অনেক আগায় আছো। তোমাদের তো ম্যাগনেটও আছে, তার সাথে তোমরা এখন ম্যাগনেট নিয়ে করতেও যাচ্ছ। আচ্ছা হ্যাঁ, ব্ল্যাক স্ক্রিনটা আমি ইচ্ছা করে রেখে দিয়েছিল, এখন আর তোমরা দেখতে পারবা না, দাঁড়াও আমি হাইড করে নিই। আচ্ছা হ্যাঁ, এখন ব্ল্যাক স্ক্রিন দেখার কথা না। তো এখন আসলে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো এখন ক্লাস থেকে উপর চলে ক্লাস শুরু করার সময় তোমাদের যেটা বলি, এটা হচ্ছে এইটা হচ্ছে তোমাদের ম্যাগনেট, তাই না? তোমরা সবাই হচ্ছে কম বেশি এরকম ম্যাগনেট দেখছো, বা যারা দেখোনি, যাদের জন্য আজকে প্রথমবার ম্যাগনেট দেখা হচ্ছে, তারা কিন্তু দেখে নাও যে ম্যাগনেটটা, আমরা অনেকগুলো ছবি দেখবো ম্যাগনেটে। তো ম্যাগনেটটা কিন্তু অনেকটা এইরকম। এই কথা বলিও না, তাহলে তো আমি বুঝতে পারবো না। তো এই ম্যাগনেটটা এইরকম। এখন আসো, তোমাদের ফ্রিজের মধ্যে কি এরকম অনেক কিছু টাঙানো থাকে না অনেক সময়? কার কার বাসার ফ্রিজে এরকম আছে? এত কিছু না, এখানে তো অনেক বেশি কিছু আছে, ছবি টবি হ্যান ত্যান দিয়ে। এটা আমার ফ্রিজের ছবি না, কিন্তু এটা স্যার, হচ্ছে আমি আগে হুম। অনেকগুলো স্টিকার মেরে রেখেছিলাম, এখন সেগুলো তুলে ফেলেছি। ও, তুলে ফেলছে। স্টিকার এক জিনিস, আর একটা হচ্ছে এরকম শক্ত জিনিস লাগানো আছে, এটাও কিন্তু ম্যাগনেট। তোমরা এটা যদি স্টিকার লাগাও তাহলে তো আঠা দিয়ে লাগাচ্ছ। কি- ওগুলো আমার কাদের ফ্রিজে বাসায় লাগানো এইরকম নেই, আছে কিন্তু তারা ইয়েস দেয়ালে লিখো, লাগানো কাদের আছে। বাসায় এইরকম আছে, ফ্রিজের মধ্যে লাগানো আছে, এটাও কিন্তু ম্যাগনেট। কি বলো কাদের শোনো। আছে তোমরা ইয়েস লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কারো বাসায় এটা আছে কিনা। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে পাওয়া যাচ্ছে, তার মানে অনেকের ফ্রিজে কিন্তু এরকম আছে। তোমরা কিন্তু এরকম ইসলামিকও লাগাতে পারবা, যেমন আমার বাসার ফ্রিজে এরকম আছে। খাবার খাবার নিয়ে হচ্ছে ধরো কোনো কথা লেখা আছে, বা বিসমিল্লাহ বলে খেতে হবে এরকম লেখা আছে, তোমরা চাইলে এইরকমও আহ লাগাতে পারো, ভালো জিনিস লাগাতে পারো। তাহলে এখন তো ম্যাগনেট নিয়ে তোমরা বুঝলে, তাই না? তার মানে সবার বাসায় কিন্তু, তাহলে কি বুঝতেছো, কম বেশি ম্যাগনেট আছে, তাই না? অনেকের হয়তো ভাবতেছিল যে ম্যাগনেট নাই, কিন্তু এই যে ফ্রিজের মধ্যে যেটা লাগানো, এটা কিন্তু ম্যাগনেটের মাধ্যমেই লাগানো, তাই না? এখন আসো আমরা আরেকটু জানি ম্যাগনেট সম্পর্কে। এই ভিডিওটা দেখো, দেখছো ম্যাগনেটটা লেগে যায়। মোবাইলে আমার মারাত্মক সমস্যা। আমার এরকম একটা ম্যাগনেট আছে। দেখছো যখন স্যার, আমার কাছে এরকম চলে একটা আসে। ম্যাগনেট ছিল সারা অবস্থাতে, আমার এরকম একটা ম্যাগনেট ছিল। হ্যাঁ, আমারও এরকম ছিল, এই রঙেরই ছিল। ছিল এরকম। আমার সাদা। আমার কালো রঙের ছিল। দেখছো এখানে যে ম্যাগনেট লেগে যাচ্ছে, তাই না? আবার দেখাই তোমাদেরকে। আর এখানে একটা জিনিস দেখো, যে এখানে কিন্তু এই যে কালার দুইটা আলাদা আলাদা, দুইটা আলাদা কালার লেগে যাচ্ছে। এক কালারে কি লেখা, এটা বলো তো কি লেখা? এন আর এখানে কি লেখা? N for north, S for south. হ্যাঁ, এন ফর নর্থ, এস ফর সাউথ, তাই না? এন ফর নর্থ, নর্থের বাংলা কি বলো? না, হায় হায়। মাত্র শুরু হলো। উত্তর। উত্তর, হ্যাঁ, উত্তর। নর্থ বেঙ্গল বলে না, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ। তো এন উত্তর। দিয়ে নর্থ, এস দিয়ে হচ্ছে সাউথ, দক্ষিণ। এখন দেখো আবার বলতেছি, দেখো ক্লাসের একটি মজার বিষয় যে অপোজিট এন আর এস এটা থাকলেই তারা লেগে যাচ্ছে। আবার দেখায় ভিডিওটা, এই দেখো এন আর এস যখন এরা কাছে আসতেছে তখন এরা অটোমেটিক লেগে যাচ্ছে, এমন না যে লাগাই দিতে হচ্ছে তারপরেই লাগে। একটু যখন তারা দূরে থাকে, আবার দেখে যে একটু যখন দূরে আছে, এখনো কিন্তু দূরে আছে, তখন লেগে যায়। ওমর, তো এইভাবেই কিন্তু ম্যাগনেটটা কাজ করে, যে একটু দূরে থাকলেও কিন্তু সে লেগে যায়। এখন আসি, ম্যাগনেট দেখতে কিন্তু অনেক রকম হয়। এইটা হচ্ছে তিন রকম ম্যাগনেট। একটা হচ্ছে ইউ শেপ, ইউ তো তোমরা জানোই তাই না, ইউটা লিখতে কি যে রকম হয়, এটা সেই রকমই। তো এখানে ইউটা উল্টায় দেয়া ছবিতে, একটা হচ্ছে ইউ শেপ। আর একটা হচ্ছে বার ম্যাগনেট। বার ম্যাগনেট হচ্ছে সোজা, যেটা আমাদের বাসায় বেশিরভাগ অনেকের আছে, যেটা আমরা অনেক সময় কিনে থাকি, সেটাই হচ্ছে বার ম্যাগনেট। আর আরেকটা হচ্ছে রিং ম্যাগনেট। রিং ম্যাগনেটটা হচ্ছে গোল কালার। তোমাদের বাসায় কোন আমার ম্যাগনেট রিং আছে, এটা একটু ম্যাগনেট লেখো তো, তাহলে আছে। বুঝতে পারবো। স্যার, আমার এর মধ্যে কোনোটাই ছিল না। তোমার কোনোটাই নাই? আমারটা ইফ শেপ। ইউ শেপ, মাশাআল্লাহ। আমারটা হচ্ছে আমারটা রিং শেপ।
রিং শেপ, মাশাআল্লাহ, ভেরি গুড। শেষ হয় না ছিল আমারটা একটা কেমন যেন শেপ ভাইয়ের মতো কেমন জানি শেপ না, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের শেষে আগের মতো জিজ্ঞাসা করব। শোনো, আমার কাছে ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে ম্যাগনেটের কি কি শেপ আছে, ম্যাগনেট কি রকম, তখন তোমাদের দেখবো কারা মনে রাখছো এই তিনটা নাম। একটা হচ্ছে বার ম্যাগনেট, ইউ শেপ ম্যাগনেট, রিং ম্যাগনেট। আমি এটা ক্লাসের শেষে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে ম্যাগনেটের শেপ অনুযায়ী ম্যাগনেট কয় প্রকার। ওকে, আমি দেখবো কারা বলতে পারো। বার ম্যাগনেট, আমার কাছে দুই প্রকার ম্যাগনেটটা ছিল আর শুনতে পাচ্ছি আরো না অনেক রকম আছে, বাট তোমাদের জন্য আমি শুধু তিনটা রেখেছি যেটা আমার কমন। ম্যাগনেট ছিল ভেঙে ভেঙে ফেলছো না, সমস্যা আমি নাই, আবার শুনতে নিও। পাই না উস্তাদ আমার রিং ম্যাগনেট আর বার ম্যাগনেটই আছে আসলে দুইটা আছে তো তোমার, খালি কেন, তোমার দুইটা আছে, অন্যদের তো একটা আছে, অনেকের তো নাই। যাই আমার হোক, তো আমি কিন্তু তিনটা আবার আছে বলতেছি ক্লাসের উস্তাদ শেষে আমার কাছে ছিল তোমাদেরকে হারিয়ে আমি এটা গেছে জিজ্ঞাসা করব যে উস্তাদ ম্যাগনেটের নামগুলা বলো, তখন দেখবো কারা উস্তাদ বলতে পারো। বলেন। আমার ম্যাগনেট নাই দোকান থেকে কিনতে উস্তাদ হ্যাঁ, পরে কিনিও, পরে কিনি, এখন কিনতে হবে না। আচ্ছা, এই এখন তোমাদের কিন্তু আর কথা বলা যাবে না। তোমাদেরকে আবার দেখাচ্ছি, এই ছবিটা আর দেখাবো না কিন্তু। ভালো করে দেখো কি কি লেখা আছে, আমি কিন্তু ক্লাসের শেষে জিজ্ঞাসা করব, তখন যদি পারো তোমাদেরই মজা লাগবে, আর না পারলে নিজেই মন খারাপ লাগবে। তোমাদের অনেক ফ্রেন্ড কিন্তু অলরেডি পড়ে ফেলছে। তিন রকম ম্যাগনেট, কি কি ম্যাগনেট, বার ম্যাগনেট, ইউ শেপ ম্যাগনেট, রিং ম্যাগনেট। এইটা আর আমি তোমাদের পরে দেখাবো না, একদম ক্লাস শেষে জিজ্ঞাসা করব। প্রথম ম্যাগনেটটা কি ম্যাগনেট? ইউ ম্যাগনেট ইউ বার ম্যাগনেট বার বার ম্যাগনেট, এই যে প্রথম ম্যাগনেট যেটা সোজা কাজ সেটা ম্যাগনেট হচ্ছে বার ম্যাগনেট। বার পরের ম্যাগনেটটা কি বলো তো? ইউ ইউ শেপ ম্যাগনেট ইউ শেপ ম্যাগনেট। পরের ম্যাগনেটটা হচ্ছে ইউ শেপড ম্যাগনেট। হ্যাঁ, তোমাদেরকে আমি আবার জিজ্ঞাসা করব, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করব, এখানে কোন ম্যাগনেটের ছবি নেই বলো তো, এই স্ক্রিনে কোন ম্যাগনেটের ছবি নাই? রিং ম্যাগনেট, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এখন আসো, তোমাদেরকে একটা ইমাজিনারি গল্প শোনাই। এই এই গল্প সত্য না, কিন্তু এটা তোমরা চাইলে নিজেরা করতে পারো, গল্পের এই ঘটনা। এই গল্পের একজন ছোট বাবু আছে, ছোট বাবু না, তোমাদের মতোই, ক্লাস 4-এ পড়ে। ওর নাম হচ্ছে রুহান। সো রুহান একটা গাড়ি কিনলো, সে দোকানে গিয়ে একটা গাড়ি কিনলো। তারপরে রুহান একটা কাজ করলো, রুহান খুবই খুশি, সে গাড়ি কিনতে পেরে, দোকান থেকে গাড়ি কিনতে পেরে সে খুবই খুশি। সে এখন খেলতে যাবে। সে এইরকম একটা জায়গায় গেল, হ্যাঁ, এইরকম একটা জায়গায় খেলো। সেখানে গিয়ে সে একদম ধুলাবালি মেখে খেলতে গেছে। এটা বিকাল বেলা ছিল, আর সে খুবই মজা করে খেলতেছে। কিন্তু সে যেহেতু এমন একটা জায়গায় খেলতেছিল, দেখছো, যেখানে কি উঁচু নিচু উঁচু নিচু, আর গাড়িটাও অত ভালো না। কি হইলো, হঠাৎ করে গাড়ির চাকা ওই দিক থেকে খুলে গেল। গাড়ির চাকাটা খুলে ভিতরে কোথাও চলে গেল, আর রুহান এটা দেখতে পারতেছে না। তো রুহানের খুবই মন খারাপ, সে আজকেই একটা নতুন গাড়ি কিনে আনলো, গাড়ি কিনে আনার পর খেলতে গিয়ে সে তার এটা আর খুঁজে পাচ্ছে না, তো সে খুবই মন খারাপ। তখনই তার একজন ফ্রেন্ড আসলো। ফ্রেন্ড এসে এই ঘটনাটা শুনলো রুহানের কাছ থেকে। ফ্রেন্ডের নাম হচ্ছে আসাদ। ফ্রেন্ড এসে সে শুনলো যে আচ্ছা কি হয়েছে, সে বলল। তখন রুহান বলল যে সে আজকে একটা নতুন গাড়ি কিনছে, নতুন গাড়িটা এখানে খেলতে গিয়ে একটা চাকা ভিতরে কোথাও চলে গেছে, এখন আর সে খুঁজে পাচ্ছে না, এখন কি করবে, সে কান্নাকাটি করতেছে। তখন তার এই নতুন ফ্রেন্ড আসাদ একটা কাজ করলো, সে একটা ম্যাগনেট নিয়ে আসলো। সে ম্যাগনেট নিয়ে এসে ওই জায়গাটায় যেখানে সে খেলতেছিল সেটার উপর দিয়ে এইভাবে নড়ানো শুরু করলো। তো কি করলো, আসাদ এসে ম্যাগনেটটা নিয়ে, তোমাদের যেরকম ম্যাগনেট আছে, সে একটু পাওয়ারফুল ম্যাগনেট নিয়ে আসলো। তারপরে সে ওই জায়গাটা দিয়ে নড়ানো শুরু করে। আর এই সময় রুহান একদম শকড, হায় হায়, এটা আসাদ কি করতেছে, এইটা তো আগে কখনো দেখিনি। তো ওস্তাদ রুহান কিন্তু ওস্তাদ বলেন। এই বন্ধুটা যে ম্যাগনেটটা ধরে আছে সেই ম্যাগনেটটা ইউ ইউ ম্যাগনেট হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো ভেরি গুড অবজারভেশন, মাশাআল্লাহ, যে
যে ম্যাগনেটটা ধরে আছে সেটা যে ইউ ম্যাগনেট। এখন আসো, সে এটা ধরার পরে হঠাৎ করে কি কথা ঘটলো ভালো মতন শোনা যে যাচ্ছে না। ওই চাকাটা, এই যে এখন শুনতে পাচ্তেছেন, ওই চাকাটা ওই ম্যাগনেটের সাথে লেগে গেল, আর দুইজনই খুবই খুশি। দেখছো, তার মানে ওই চাকার মধ্যে কি ছিল, ওই চাকার মধ্যেও ম্যাগনেট ছিল, আর তোমার ওই আসাদ যখন চাকাটার এইটার উপর মধ্যে দিয়ে স্টিল ম্যাগনেটটা ছিল নড়াচ্ছিল, অথবা ম্যাগনেট ছিল। হ্যাঁ, তখন ম্যাগনেটটা লেগে যায়। তো তোমরা এইরকম এক্সপেরিমেন্ট করতে পারবা। ধরো তোমরা হচ্ছে ধুলাবালি, তো ধুলাবালির মধ্যে হোক বা কোনো কিছুর মধ্যে একটা ম্যাগনেট রাখবা, আর বাইর থেকে একটা ম্যাগনেট দিয়ে ওটা বের করার চেষ্টা করবা, দেখবা যে ম্যাগনেটটা চলে আসছে। আবার খুব ধুলাবালি বা খুব ধরো একটা অনেকগুলো কাপড়ের মধ্যে তুমি ম্যাগনেট রেখে দিলা, তোমার কাছে যে ম্যাগনেটটা আছে সেটা কিন্তু তত পাওয়ারফুল না। অবশ্যই নরম, মানে কাছাকাছি থাকতে হবে, তাহলেই কিন্তু পারবে। এটা যদি মাটির নিচে ঢুকে যায় তাহলে কিন্তু ওর চাকাটা আসবে না। ওই চাকাটা ওই ধুলাবালির সাথেই খালি কালারটা মিক্স হয়ে গেছিল, তখনই সম্ভব। তাছাড়া এটা কিন্তু অনেক পাওয়ারফুল ম্যাগনেট লাগবে, যেটা তোমাদের কাছে নাই। তার মানে এই গল্প থেকে তোমরা কি জানলা? তোমরা জানলা ম্যাগনেট সম্পর্কে, ম্যাগনেট যে আরেকটা জিনিসকে আকর্ষণ করে এটা তোমরা জানলা। এখন এই ম্যাগনেটের নাম কি বলো তো? বার 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 ম্যাগনেট। ম্যাগনেট দিয়ে কি বোঝায় বলো, কি কারা পারবা? এন দিয়ে কি বোঝায়? বার ম্যাগনেট বার এন দিয়ে কি ম্যাগনেট বোঝায়? এন। উই আর ম্যাগনেট। নট আর এস দিয়ে? সাউথ আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে। এন দিয়ে নর্থ বুঝায়, মানে উত্তর, এস দিয়ে সাউথ বুঝায়। এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আসো, এই ম্যাগনেটটা কি? ইউ ম্যাগনেট মাশাআল্লাহ। এন দিয়ে কি বুঝাচ্ছে? ইউ শেপের এন দিয়ে কি বুঝায়? নট দিয়ে সাউথ। ভেরি গুড। সাউথ এখন আসো, কিছু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম, এইটা তোমরা এখন মুখস্থ করবা, ক্লাসের শেষে জিজ্ঞাসা করব। আয়রন, নিকেল, স্টিল, এই তিনটা মনে রাখলেই হবে। আয়রন, নিকেল, স্টিল। তোমরা যারা সহজে মনে রাখতে চাও তারা চাইলে আইএনএস এইভাবে মনে রাখতে পারো। আই দিয়ে আয়রন, এন দিয়ে নিকেল, এস দিয়ে স্টিল। তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমাদের চ্যাটে, আইএনএস। আই দিয়ে কি? আয়রন। এন দিয়ে নিকেল, এস দিয়ে স্টিল। আইএনএস মনে রাখলেই তোমরা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তোমাকে আমি ক্লাসের শেষে যখন জিজ্ঞাসা করব, আচ্ছা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তিনটা নাম বলো, তখন দেখবো কারা পাও। কি কি নাম? আইএনএস, আয়রন, এন দিয়ে নিকেল, এস দিয়ে স্টিল। ওকে। আবার দেখো ছবিটা, দেখো যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো দেখতে কি রকম হয়। তোমরা যে বার ম্যাগনেট বা এইটা দেখো, এটা কিন্তু মানুষের বানানো, কিন্তু যেটা হচ্ছে রিয়েলি ন্যাচারালি পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, সেটা তো কালার ওইরকম নীল কালার বা লাল কালার না, বা সেখানে এন আর এস লেখা থাকে না। সেখানেও নর্থ পোল সাউথ পোল থাকে, কিন্তু সেখানে লেখা থাকে না। তোমরা যে ম্যাগনেটের ছবিগুলো দেখলা, হ্যাঁ, ওই যে ইউ শেপ, এটা কিন্তু হচ্ছে মানুষরা বানাইছে, কালার করছে সুন্দর করে, বুঝানোর জন্য এন লিখছে, কিন্তু এই ম্যাগনেট গুলো এটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। প্রাকৃতিক আচ্ছা, ম্যাগনেট না। তার মানে তোমরা কি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম বলতে পাবা? আয়রন পারবো মাশাআল্লাহ, তাই আমি কিন্তু জিজ্ঞাসা করব। এখন আসো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এইটারও যে কোনো তিনটা নাম তোমরা মনে রাখতে পারো। সবচেয়ে সহজ বলতে পারো গ্লাস, উড, প্লাস্টিক। এইটা কি, তুমি তোমার পড়ার রুমই দেখো, এখন যে রুমে ক্লাস করতেছো, ধরো মোবাইলটা বা ল্যাপটপে কি গ্লাস আছে? যেখানে বসে আছো সেখানে হয়তো উড আছে, হয়তো কোনো একটা প্লাস্টিক তোমার আশেপাশে আছে, তাই না? তার মানে তিনটাই হয়ে গেল তোমার, গ্লাস, উড, প্লাস্টিক। পেপার, তুমি যেখানে লিখতেছো সেটা হচ্ছে পেপারের। কোনো হচ্ছে খাবার খাচ্ছ, সেটা হচ্ছে সিরামিক দিয়ে বানানো। তো তোমাকে যদি বলি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি? তাহলে কাগজটা ওই ম্যাগনেট। হ্যাঁ বলো। আমার একটা প্রশ্ন আছে, ম্যাগনেটের সাথে গ্লাসের কি সম্পর্ক? বুঝতে পারিনি বাবা।
ম্যাগনেটের সাথে গ্লাসের কি সম্পর্ক? গ্লাসের সাথে তো কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে যে জিনিসগুলো ম্যাগনেট না, তুমি কি ম্যাগনেট দিয়ে তুমি কি ম্যাগনেটের সাথে কাঠ লাগাইতে পারবা না, ম্যাগনেটের সাথে ধরো প্লাস্টিক লাগাইতে পারবা না, এটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আগের ছবিতে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে এগুলোর সাথে ম্যাগনেট লেগে যাবে, এগুলো হচ্ছে ম্যাগনেট ম্যাটেরিয়াল। কয়নার সঙ্গে তো এগুলা লাগে। এইগুলার মধ্যে কোনো ম্যাগনেট নাই, এইটা হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তোমাকে যদি জিজ্ঞেস করি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি, তাহলে গ্লাস। ধরো গ্লাসের সাথে তোমার আরেকটা ম্যাগনেট লাগবে না। আশার সাথে তো তারপরে ম্যাগনেট লেগে প্লাস্টিক, যায়। তো ম্যাগনেট লাগে। সব গ্লাসে হয়তো লাগবে না, পয়সা বুঝতে পেরেছেন? টিচার পয়সা যেমন আমরা আরেকটা জায়গায় দেখবো যে পেপারের মধ্যে দিয়ে কিভাবে ম্যাগনেট নড়ে। তোমাদের যাদের ম্যাগনেট আছে তোমরা হয়তো এটা আজকেই দেখতে পারবা। তাহলে তোমাদেরকে ক্লাসের মধ্যে আমি কিন্তু জিজ্ঞাসা করব ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি কি, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি কি। আচ্ছা, দেখবো কারা কারা বলতে পারো। আচ্ছা, এখন আসো আমরা ম্যাগনেটের আরেকটু ভিতরে যাই। তো ম্যাগনেটের দুইটা পোল আছে, এটা তো তোমরা সবাই জানো, বুঝতে পেরেছো? যে দুইটা পোল আছে, নর্থ পোল আর সাউথ পোল। এখন আসো, যখন নর্থ পোল, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই স্লাইডটা তোমাদের যখন ক্লাস 10-এ পড়বা তখনও তোমাদের লাগবে, আর এখনো লাগবে। সেটা হচ্ছে যখন নর্থ পোল আর নর্থ পোল কাছে আনা হয় তখন তারা দূরে সরে যাবে, তারা আর লাগবে না। আবার যখন সাউথ পোল কাছে আনা হয় তখন তারা দূরে সরে যাবে, তখন তারা হচ্ছে একসাথে পিছনের লাগবে না। দিকে এই চলে কথা যায়। বলিও না, আমি কিন্তু তাহলে মিউট করে দিব। এখানে একটু চুপ করে এটা অনেক মনোযোগ দিয়ে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে নর্থ আর নর্থ যখন একসাথে তুমি লাগানোর চেষ্টা করবে হাত দিয়ে, সেটা আর লাগবে না। তোমাদের এখন যাদের ম্যাগনেট আছে তোমরা চেষ্টা করে দেখো যে নর্থ আর নর্থ লাগবে, বা যাদের সাউথ বা সাউথ, তোমরা যদি দুইটা একসাথে নিয়ে আসো তারা কিন্তু লাগবেই না। যারা এটা করতে পারতেছো তারা ইয়েস লিখে জানাও যে এইরকম আসলেই তারা লাগে না, তুমি চেষ্টা করছো লাগানোর কিন্তু আসলে তারা দূরে সরে যাওয়ার চেষ্টা করে। উস্তাদ নর্থ আর উস্তাদ আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে নর্থ নর্থ কাছে আনলে কি হয়, উত্তর হবে তারা দূরে সরে যায়। সাউথ সাউথ কাছে আনলে কি হয়, তোমাদের উত্তর কি হবে, দূরে সরে যায়। হ্যাঁ মাশাআল্লাহ, তোমাদের কিন্তু দুইজন পারছো। কি বললা? আচ্ছা, উস্তাদ আমি তাহলে সাউথ নর্থ পোল আর পোল নর্থ সাউথ পোল পোল আনলে কি লাগাতে গেছি, হয়? আমি ভুলে গেছি। আপনারা কিন্তু একটু বেশি গল্প লাগে না, করতেছেন হ্যাঁ, নর্থ পোল কি হয় বলো? লাগে না, লাগে না, মাশাআল্লাহ, এটা কি বললা? মুমতাহিনা, মুমতাহিনা, মাশাআল্লাহ। আর সাউথ পোল আনলে কি হয়? লাগে না, লাগে না। দূরে সরে যায়। আচ্ছা, এখন বলো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম বলো, কে বলতে পারো? উস্তাদ আমি বলতে পারবো। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমি আবার স্লাইড শুরু করতেছি, একদম ক্লাসের শেষে তোমাদের জিজ্ঞাসা করবো। আচ্ছা, যে করতেছো কি, এখন কিন্তু আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু কথা বলিও না, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, এখন এটা হাইড করে দিই, তাহলে তোমাদের ইয়াটা চলে যাবে। হ্যাঁ, তার মানে নর্থ পোল কাছে আনলে তারা লাগে না, সাউথ পোল কাছে আনলে তারা লাগে না। কিন্তু যদি উল্টাটা হয় তখন কি লাগবে? যখন নর্থ আর সাউথ একসাথে আনবা তখন জি কি লাগবে? জি হ্যাঁ, তখন লাগবে। মাশাআল্লাহ। আবার এই দেখছো লেগে গেছে, নর্থ পোল আর সাউথ পোল যদি কাছে আনো তাহলে কিন্তু লেগে যাবে। আবার সাউথ আর সাউথ কি হবে বলো দেখি, কারা পারো? লাগবে? লাগবে না। লাগবে না, তারা দূরে সরে যাবে। এই দেখো তারা দূরে সরে গেছে, মাশাআল্লাহ। তার মানে তো তোমরা বুঝতে পারলা, তাই না? তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম? উস্তাদ বলেন। না। লাগবে না, মাশাআল্লাহ। উস্তাদ, হ্যাঁ বলো। আমি যখন এই ম্যাগনেটিক জিনিসগুলা কিনেছিলাম তখন আমি এটা দেখেছিলাম, পেয়েছিলাম, ক্লাস করেছি।
মাশাআল্লাহ, ভেরি গুড। তোমাদের যাদের ম্যাগনেট নেই তোমরা চাইলে তোমাদের যে ফ্রিজের ম্যাগনেট বা অন্য ম্যাগনেট দিয়ে কিন্তু দেখতে পারো চেষ্টা করে যে তোমাদের কাজ করে কি করে না। আমার ম্যাগনেট নাই। সমস্যা নাই, আমার ম্যাগনেট ওই যে বললাম ম্যাগনেট ফ্রিজের নাই। ম্যাগনেট বা অন্য অনেক জায়গায় ম্যাগনেট আছে, খুঁজতে হবে তোমার। ম্যাগনেট নেই, তোমরা ম্যাগনেট আমার খুঁজবা একটা কোথায় জিনিস আছে। আছে, ওটার আচ্ছা, এখন সাথে ক্লাসে ফিরত কিন্তু আসি। এই যারা আরেকটা গল্প লোক করতেছো তারা কিন্তু পরে যখন পড়া জিজ্ঞেস করবো তখন কিন্তু পারবা না। আর যারা চুপ করে শুনতেছো খালি উত্তর দিচ্ছ তারাই পারবা। ওকে, এখন আসো এই যে ম্যাগনেটের আশেপাশে কিন্তু ম্যাগনেটিক একটা ফোর্স কাজ করে। যখন এই ম্যাগনেট দুটো যখন এই যে তোমার এই যে এটা যখন কাছে চলে আসে তখন কিন্তু এই ফাঁকা দিয়েই তারা লেগে যায়। মানে কি, এটার আশেপাশেই একটা শক্তি আছে, এমন না যে আমাকে একসাথে লাগাতে হচ্ছে। একটু দূরে থাকলেই তারা টান দিয়ে নেয়, তাই না? ম্যাগনেট কি একটু তোমাদের দূরে থাকলেই তারা টান দিয়ে নেয়। তার মানে ম্যাগনেটের আশেপাশে যে এরিয়াটা আছে এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ড মানে কি মাঠ। তার মানে ম্যাগনেটের পুরো আশেপাশে যেইটুক জায়গা আছে তাকে কি বলা হয়? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ড। এটাও তোমাদের আজকে আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, যে ম্যাগনেটের আশেপাশে যেখানে ম্যাগনেটের ফোর্সটা কাজ করে সেই ফিল্ডের সেই এরিয়ার নামটা কি? তোমরা কি উত্তর দিবা? ম্যাগনেটিক ফিল্ড। মাশাআল্লাহ, ম্যাগনেটিক ফিল্ড। তার মানে ম্যাগনেটের আশেপাশে ম্যাগনেট আসলে তৈরি হয় কিভাবে? ম্যাগনেট হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ, ম্যাগনেট কিভাবে তৈরি হয় এটা তোমাদেরকে জানাবো। ম্যাগনেট কিভাবে তৈরি হয় এই ক্লাসে একটু জানাবো, আর অন্য বিজ্ঞান ক্লাসে আরো বেশি করে জানাবো। আজকে হচ্ছে প্রথম ক্লাস, কিন্তু আজকের ক্লাসে একটু তোমরা জানতে পারবে ম্যাগনেট কিভাবে তৈরি হয়। আচ্ছা, এই এখনই আসলে ম্যাগনেট কিভাবে তৈরি হয়। ম্যাগনেট তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটা তোমাদের জিজ্ঞেস করবো যে ম্যাগনেট কয় প্রকার, বলো। এই আবার কিন্তু আমি মিউট করতে তোমাদের বাধ্য হব। আচ্ছা, ম্যাগনেট হচ্ছে তিন প্রকার: টেম্পোরারি ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। তার মানে টেম্পোরারি ম্যাগনেট হচ্ছে এই যে তোমরা দেখো, টেম্পোরারি ম্যাগনেট মানে কি, টেম্পোরারি মানে কি কিছুক্ষণের জন্য ম্যাগনেট হয়েছে, সে আসলে সব সময় ম্যাগনেট থাকবে না। আর কিছু হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো তুমি কে জিজ্ঞেস করো না যে ম্যাগনেট কোথায় পাই, পার্মানেন্ট ম্যাগনেটগুলো আমরা ন্যাচারালি পাই। আমরা এই পৃথিবীতে কিছু আছে, আয়রন, স্টিল, এরা হচ্ছে ন্যাচারাল যে ম্যাগনেট, তারা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আরেকটা আছে ইলেকট্রোম্যাগনেট, এটা হচ্ছে ইলেকট্রিসিটির হেল্প নিয়ে তৈরি করা হয় যে ম্যাগনেট। এখন দেখো টেম্পোরারি ম্যাগনেট, আমরা কিভাবে ম্যাগনেট তৈরি করতে পারি সেটাই দেখবো যে টেম্পোরারি ম্যাগনেট আসলে কি। টেম্পোরারি ম্যাগনেট হচ্ছে বিকাম ম্যাগনেটাইজ when a magnetic field is present। মানে এটা তোমাদেরকে দেখায় যে একটা ম্যাগনেটের সাথে, ধরো এই যে একটা লাঠি, হ্যাঁ এইরকম একটা নিডেল যদি রাব করা হয়, মানে একটা আসল ম্যাগনেটের সাথে যেটা হচ্ছে ম্যাগনেট না, এইরকম যদি কিছু একটা নিডেলকে তুমি অনেকক্ষণ ধরে রাব করো, রাব করলে কি হবে, ওই নিডেলটাই দেখছো, ও তো ম্যাগনেট ছিল না, ও তখন ম্যাগনেটের মতো কাজ করা শুরু করে দেয়। এটাই হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। তার মানে টেম্পোরারি ম্যাগনেট কি? টেম্পোরারি ম্যাগনেট হচ্ছে সব সময় ম্যাগনেট থাকে না, তাকে ম্যাগনেটের সাথে ঘষা দিলে সে ম্যাগনেটের মতো কাজ শুরু করে দেয়। এই যে এইখানে ঘষা দিচ্ছি, কিছুক্ষণ পর সে নিজেই ম্যাগনেটের মতো কাজ করে। তো এইটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। তাহলে তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে এই ম্যাগনেট কয় প্রকার, তাহলে উত্তর কি আসবে? যে টেম্পোরারি ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট, আর এই যে আবার কিন্তু তোমরা আরেকজন দুইটা স্ক্রিন থেকে জয়েন করেছো। ওস্তাদ, আমরা বড় একটা দেওয়াল পড়ছে, আপনার কাছে দুই পর করে আসতেছে। অনেক বড় বড় দেওয়াল পড়ছে আকাশ। আচ্ছা হ্যাঁ, তোমাদের একজন দুইটা মোবাইল থেকে হয়তো জয়েন করেছিল দেখে আমারটা দুইবার আসতেছিল। যাই হোক, তো এইটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। তোমাদেরকে ম্যাগনেট কয় প্রকার এটা কিন্তু আমি জিজ্ঞাসা করবো আজকে, দেখবো কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করো, তখনই আমি বুঝতে পারবো। আচ্ছা, তোমরাও বুঝতে পারবা যে তোমরা আসলে কি কি পারো। আবার বলে হ্যাঁ, দেই, ম্যাগনেট শেপ অনুযায়ী তিন প্রকার: একটা হচ্ছে বার ম্যাগনেট, তারপরে রিং ম্যাগনেট, একটা ইউ শেপ ম্যাগনেট। আবার যদি বলি ম্যাগনেট এমনিতে কয় প্রকার, এটাও তিন প্রকার। কি কি? টেম্পোরারি ম্যাগনেট মানে কি কিছুক্ষণের জন্য ম্যাগনেট, টেম্পোরারি মানে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, সে সব সময় ম্যাগনেট।
হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, মানে ইলেকট্রিসিটির মাধ্যমে সে ম্যাগনেট হয়, তাই না? ম্যাগনেটের কয়টা পোল? দুইটা পোল। কি কি? নর্থ পোল, সাউথ পোল। নর্থ পোল কাছে আনলে কি হয়? দূরে সরে লাগে যায়। না। হ্যাঁ, মাশাল্লাহ, লাগে না। সাউথ পোল কাছে আনলে কি হয়? আবার তারাও লাগে না। লাগে না। সাউথ পোল কাছে আনলে কি হয় বলো তো? লাগে না। হ্যাঁ, মাশাল্লাহ, লাগে ভেরি না। গুড। লাগে না। হ্যাঁ, এখন আসো। এখন আসো, এই যে তোমাদের আম্মুদের এইরকম ব্যাগ কারা কারা দেখছো? এই ব্যাগেও কিন্তু আমার দেখো যে খুব এই আছে। জায়গায় কিন্তু ম্যাগনেট লাগানো থাকে, তাই না? এই জায়গাও কিন্তু একটা ছোট ম্যাগনেটের মতো, আমার অত আছে পাওয়ারফুল না। এরকম। হ্যাঁ, কিন্তু এই ব্যাগটা যে আমাদের লেগে কিন্তু থাকে, বেগুনি কালার। ওস্তাদ, এই কিছু কিছু আতরের বক্সেও ম্যাগনেট। হ্যাঁ, কিছু কিছু আতরের বক্সে আমার ঠিক জানা নেই, বাট এই ব্যাগে কিন্তু ম্যাগনেট, দেখো এই দুইটা লেগে যায়। তো এইরকম বেগুনি তোমাদের কালার। কি কি ম্যাগনেট আছে তোমরা আজকে আমাকে জানাবা, বা তোমরা যারা টিএলএস গ্রুপে আছো, লাইফ স্কিলস গ্রুপে আছো, তোমরা হচ্ছে ওখানেও তোমরা ছবি দিয়ে দিতে পারো যে তোমার বাসায়, এটা কিন্তু তোমার বাসায় কি ম্যাগনেট আছে এই ছবিটা তুমি চাইলে টিএলএস গ্রুপে ছবি দিতে পারো যে তুমি এই ম্যাগনেটটা খুঁজে বের করতে পারছো। ওকে, এখন আসো, আমাদের ক্লাসের শেষের দিকে আছি। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করব, দেখি, খুব তো গল্প করলাম, এখন কারা কারা এই উত্তর দিতে পারো। তোমরা চ্যাট বক্সে লিখবা, আচ্ছা? বললে হবে না ওস্তাদ? বললেও হবে, কিন্তু তুমি আগে চেষ্টা করো হচ্ছে লিখার, তাহলে তারপরে বলিও, আচ্ছা? সেটা হচ্ছে, এই যারা উল্টো পাল্টা লেখালেখি করতেছো, আফফান, ভেরি ব্যাড। তুমি কিন্তু একমাত্র এরকম হাসাহাসি করতেছো, এরকম করলে কিন্তু পানিশমেন্ট দিয়ে দিব, আর আসতে পারবা না। যাই হোক, দ্য এরিয়া অ্যারাউন্ড এ ম্যাগনেট ইজ কল্ড ড্যাশ। দেখি কে বলতে পারো, মাশাআল্লাহ, একজন কিন্তু বলে ফেলছে। দ্য এরিয়া অ্যারাউন্ড, যে ম্যাগনেটের আশেপাশে যে এরিয়া, সেটাকে কি বলে? তোমাদের কিন্তু একজন ফ্রেন্ড অলরেডি লিখে ফেলছে যে দ্য এরিয়া অ্যারাউন্ড এ ম্যাগনেট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। আব্দুল্লাহ পাইছে, উমারও পাইছে, লাইবাও পাইছে, মাশাআল্লাহ, ভেরি গুড। সো দ্য এরিয়া অ্যারাউন্ড এ ম্যাগনেট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। এখন হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্নটা করব। আচ্ছা, এইটা আসো। হোয়াট হ্যাপেন্স when two south poles of a magnet are near each other? যদি দুইটা সাউথ পোল বা নর্থ পোল কাছে আসে তখন কি হয় বলো? এরা লাগবে না দূরে সরে লাগবে যাবে? না। লাগবে না। মাশাআল্লাহ, হ্যাঁ, লাগবে না, দূরে সরে যাবে। ভেরি গুড, এটা কিন্তু অনেকে লিখছে। মাশাআল্লাহ, তোমরা তো অনেক জলদি টাইপ করতে পারো। দূরে সরে যাবে তার মানে যখন দুইটা একই রকম আসবে, নর্থ নর্থ, সাউথ সাউথ, তখন তারা দূরে সরে যাবে। আচ্ছা, এই যে তোমাদেরকে বলি যে আমাদের যে পৃথিবীটা আছে, এটাও কিন্তু এটার মাঝেও কিন্তু একটা ম্যাগনেটের মতো কিছু আছে। এটা কিভাবে কাজ করে এটা আমরা অন্য ক্লাসে জানবো, কিন্তু আজকের ক্লাসে তোমরা জেনে রাখো যে পৃথিবীতেও এইরকম ম্যাগনেট আছে। আর সেজন্যই আমাদের যে কম্পাস, কম্পাস কাজ করে না, যে নর্থ সাউথ, বা আমরা যখন এই যে ইসলাম, আমরা আমরা যখন অন্য অন্য এক জায়গায় যাই, আমরা কিবলা খুঁজে পাই না। কিবলা খুঁজতে অনেক সময় আমাদের কম্পাস লাগে না, তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করি। আর এখানে কিন্তু ম্যাগনেটের হেল্প নেওয়া হয়। বুঝতে পেরেছো? জি, জি। ওকে, আমি মুখে তার বললে মানে হবে? এটা কিন্তু ওইভাবে কাজ করে। এখন আসো, আমি স্ক্রিন শেয়ার অফ করে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, তার আগে একটা জিনিস আছে সেটা বলি। সেটা ওস্তাদ, আমার হচ্ছে কাছে তোমরা কম্পাস এই আছে। এক্সপেরিমেন্টটা বাসায় করবা। তোমরা কি করবা, এইরকম একটা শেপ আঁকবা। তোমাদেরকে যে শেপটা দিয়েছি, তোমরা সেই রকম শেপ আঁকবা। কি রকম শেপ আঁকবা দেখো, যে কোনো একটা শেপ খাতার মধ্যে আঁকবা, এই যেরকম জিগজ্যাগ করে আঁকলা। তারপরে একটা ম্যাগনেট রাখবা, তারপরে উপর দিয়ে সেই ম্যাগনেটটা ওই লাইন দিয়ে নড়ায় 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 নিয়ে নিয়ে যাবা। দেখবো যে কারা কারা পারছো। বুঝতে পারছো? অনেকটা এইরকম। দেখো, তোমরা আরেকটা ছবি দেখায়, এই যে গাড়ির নিচে তো একটা ম্যাগনেট আছে, আর গাড়ির ওখানেও একটা ম্যাগনেট আছে। তো ওই লাইন দিয়ে তুমি যদি নিয়ে যাও, তাহলে কাগজের মধ্যেও এটা কাজ করবে। বুঝতে পেরেছো? তোমরা এইভাবে করতে পারো, বা তোমরা যেভাবেই পারো না কেন, তোমরা তোমাদের এটা হোমওয়ার্ক,
সেটা হচ্ছে যে ম্যাগনেটটাকে তোমরা হচ্ছে এরকম একটা লাইন দিয়ে মুভ করানোর চেষ্টা করবা, যে দেখো পারো কিনা। ওকে, এখন আসো, আমাদের মুসলিমদেরও কি ম্যাগনেটের মতো একটা কাজ করা দরকার? সেটা কি? তোমরা চিন্তা করো, আমরা মুসলিমরা কি ম্যাগনেটের মতো হইতে পারবো? একদিক থেকে কিন্তু আমাদের মুসলিমদের ম্যাগনেটের মতোই হওয়া উচিত। সেটা কি রকম? আমরা যখন কোনো ভালো কাজ দেখব, তখন যাতে আমরা সেটা জলদি করে ফেলি, আমরা যাতে সেটা করে ফেলতে পারি। আমরা মুসলিমরা যাতে ম্যাগনেটের মতো ভালো কাজ দেখলেই, নর্থ পোল সাউথ পোল, তাই না, ওই রকম যে আমরা যখনই ভালো কাজ দেখব আমরা সেটা সাথে সাথে করার চেষ্টা করব। আবার অন্যদিকে যখন আমরা খারাপ কাজ দেখব, যেটা ভালো না, মিথ্যা কথা বলা, নামাজ মিস দিয়া বা যে কোনো খারাপ কাজ, তখন আমরা সেখান থেকে দূরে সরে যাব, তাই না? তার মানে মুসলিম হিসেবেও আমাদেরকে একটু ম্যাগনেটের মতো এরকম স্ট্রং হইতে হবে, যে ভালো কাজ দেখলে আমরা করব, খারাপ কাজ দেখলে আমরা করব না। তো আজকে তোমাদের ক্লাসটা এখানেই শেষ, কিন্তু আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। আমি তোমাদের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমরা এখন দিবা। দেখি কারা কারা পারো। প্রথম প্রশ্ন, ম্যাগনেটের শেপ অনুযায়ী ম্যাগনেট কয় প্রকার? তোমরা চাইলে লিখে দিতে পারো। 3 প্রকার। 3 প্রকার, কি কি বলো তো? 3 প্রকার। মাশাআল্লাহ, ভেরি গুড, তোমরা সবাই ম্যাগনেট। পারছো। এখন আবার আবার তোমাদেরকে মিউট করে দিছি, আবার তোমাদের বলতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে ম্যাগনেট আরেক, এটা তো শেপের অনুযায়ী 3 প্রকার, আরেক ভাবেও 3 প্রকার, সেই 3 প্রকারটা কি কি? দেখি কারা কারা পারো। আরেক ভাবে 3 প্রকার, সেই 3 প্রকারটা কি কি? টেম্পোরারি, মাশাআল্লাহ। তারপর পার্মানেন্ট, আর আরেকটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ইলেকট্রোম্যাগনেট। এই তো মাশাআল্লাহ, উমারাও লিখে দিছে যে টেম্পোরারি, পার্মানেন্ট, আর আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। এবার হচ্ছে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, এটা কঠিন প্রশ্ন। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম লেখো 3টা। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের নাম লেখো 3টা। হ্যাঁ, কারা কারা লিখছো আমি দেখি এখন। মাশাআল্লাহ, ফারিহা লিখতেছে, হ্যাঁ ভেরি গুড। তোমরা লেখো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো, আসলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এরকম 3টা নাম লেখো। এই, তুমি তো ভুলটা লিখছো, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তো গ্লাস, পেপার, প্লাস্টিক না, তুমি তো উল্টাটা লিখছো। হ্যাঁ, এই যে আইএনএস, আয়রন, স্টিল, নিকেল, এই 3টা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, এখন বলো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি কি? যেটা ম্যাগনেট না, সেটাকে বলা হচ্ছে নন ম্যাগনেটিক। কোন কোন আছে যারা ম্যাগনেট না, বলো তো? আশেপাশে তোমার পড়ার টেবিলেই আছে, তুমি যেখানে বসে আছো সেটাই। মাশাআল্লাহ, গ্লাস, প্লাস্টিক, পেপার, ভেরি গুড। তোমরা তো মাথা অনেক শার্প তোমাদের, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, নর্থ পোল আর সাউথ পোল কাছে আনলে কি হয়? লেগে যায়, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের সবাইকে হচ্ছে দ্বারা একটা লাভ রেক দিয়ে নেই। তোমাদের আজকের ক্লাসের পারফরমেন্স খুবই ভালো। আর আজকের ক্লাসটা কিন্তু একটু তোমাদের বড় ভাইয়েরাও অনেক সময় পারে না। যে আমি তোমাদের অনেক বড় ভাইদের ক্লাস নেই, তো তোমরা অনেক সময় এটা পারেই না, ভুল করে ফেলে সহজ সহজ। আর তোমরা আজকে কি কি শিখলা? ম্যাগনেটের একটা গল্প শুনছিলা, তাই না? ম্যাগনেটের একটা গল্প শুনছিলা যেখানে আসাদ এসে তার ফ্রেন্ডকে হেল্প করে। তারপর তোমরা জানছো ম্যাগনেট কি প্রকার, শেপ অনুযায়ী। তারপরে ম্যাগনেটের হচ্ছে 2টা পোল আছে, সেটা তোমরা জানতে পেরেছো। তারপরে তোমরা জানতে পারছো যে কোনগুলা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আইএনএস, তাই না, আয়রন, নিকেল, স্টিল। আবার কোনগুলা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, যেগুলো তোমার আশেপাশেই আছে, প্লাস্টিক হইতে পারে, তারপরে ওয়্যার হইতে পারে, কাপড় হইতে পারে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না। তারপর তোমরা জানছো যে পৃথিবীর মধ্যেও একটা ম্যাগনেট আছে। আর তোমরা ফাইনালি জানলা যে মুসলিমদেরকেও ম্যাগনেটের মতো হতে হবে, তাই না? যাই হোক, তো জাজাকাল্লাহু খাইরান আজকের ক্লাসে সবাইকে জয়েন করার জন্য। তোমরা কি মজা পেয়েছো? ওস্তাদ, আমি একটা কথা বলতে চাই।
হ্যাঁ, যে কথা বলতে চাও বলো। থাকবে আমাদের ক্লাস এখানেই শেষ, তোমরা যারা চলে যেতে চাও চলে যেতে পারো। এখানে একটা আর ক্লাস নিবেন? হ্যাঁ বলো। খাইতে খাইতে মোবাইল দেখলে কি হয়? এটার ক্লাস নিবেন একটা? মোবাইল দেখলে এটা তো একটা তোমাদের ক্লাস নিছি কালকে, যারা লাইফ স্কিলে ক্লাস, তাদের জন্য তো একটা বোনাস ক্লাস নিয়েছি। মোবাইল দেখে খাইলে কি হয়? ও, মোবাইল দেখে খাইলে কি হয়? মোবাইল দেখে খাইলে তো তোমার খাওয়াও হইলো না, মোবাইল দেখাও হইলো না, কিছুই হইলো না। ইনশাল্লাহ এটা নিয়ে তাহলে তোমার সাথে আরেকদিন গল্প করবো। একটা কথা বলিছি আমার থেকে ওই মাশাআল্লাহ, মোবাইল দেখে খাইলে তোমার খাওয়াও হয় না, মোবাইল দেখাও হয় না। আচ্ছা, আরো খিদা লেগে যাবে। যাই হোক, আজকে তাহলে আমরা আমাদের ক্লাসটা এন্ড করি। জাযাকাল্লাহু খাইরান সবাইকে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটা মজার কিছু শিখবো। আসসালামু আলাইকুম। কি শেষ হয়েছে জি বলো। আমার বোনের জন্য দোয়া করবেন। জি আব্বু, অবশ্যই তুমিও আমার জন্য দোয়া করিও। আচ্ছা। আচ্ছা, ফিয়ামানিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।